আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর ছোট্ট সোনামণিরা, অনেক অনেক প্রীতীয় শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশন পক্ষ থেকে। আজকে তোমাদের গণিত বইয়ের ৭৬ পৃষ্ঠা, এই ৭৬ পৃষ্ঠা অনুশীলনের কিছু অঙ্ক রয়েছে। ৭৬ পৃষ্ঠা প্রথমে রয়েছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। তো আমরা সঠিক উত্তরের পাশে টিক চিহ্নই দিব। আর পরীক্ষার যদি আসে কোশ্চেনে, তোমাদের অবশ্যই সেটা খাতায় তুলতে হবে, তাই না? তো এখানে বিষয়টা হলো, খাতা উঠাবে কি করে, তারও কিছু কৌশল তোর শিখতে হবে, যাদের জানা নেই। কিছুই না, নম্বর দিবে। যেমন এখানে প্রথমেই আছে হচ্ছে ১ নম্বর, সো তোমরা দিবে ১ নম্বর। মনে করো এইভাবে ১ নম্বর দিলে খাতায়, দেওয়ার পরে একের কত উত্তরটা কত হচ্ছে। যেমন এখানে আছে ভাগ, এই ২৬ ভাগ ৫, এর ক্ষেত্রে ভাগশেষ কত। তো ৫ দিয়ে যদি তুমি এই ২৬কে ভাগ করো, তাহলে ৫ ৫ ২৫, তাহলে অবশিষ্ট থাকে কত দেখো, ১। বিয়োগ করলে ১ থাকে। এই যে ৬ থেকে ৫ বাদ দিলে বিয়োগ করলে ১ থাকে, ১ হচ্ছে ভাগশেষ। তার মানে উত্তর হচ্ছে খ। তো এই যে ১ নম্বর দিয়েছি, তারপর লিখবে এখানে খ। খ নম্বর দেওয়ার পরে আবার ওই সংখ্যাটা তুলবে, অর্থাৎ ১, এই ১। তার মানে ১, তারপরে খ, তারপরে আবার উত্তর ১ হলো। এই কথাটা বোঝাতে চাচ্ছি যে তোমরা বই এভাবে উঠাবে। আচ্ছা, তারপরে এর পরবর্তীতে ২ নম্বরটা দেখো। ২ নম্বরটা নিচের কোনটি সঠিক, নিচের কোনটি সঠিক। তো কোনটি সঠিক একটু লক্ষ্য করো। এই যে সঠিকটা আমি একেবারে আগে উত্তরটা করে, যেমন এখানে আছে ভাগশেষ বড় ভাজক, এটা তো হবেই না, ভাজক বড় হবে, এই যে, অর্থাৎ উত্তরটা হবে গ নম্বরটা। তাহলে কি লিখবে, এভাবে ২ নম্বর দিয়ে, ঠিক আছে, তারপরে আবার গ নম্বর দিতে হবে, তারপরে এইটা আবার তুলতে হবে, এই লাইনটা এইভাবে খাতায় তুলবে। আচ্ছা, যেহেতু ওখানে বলেছে সঠিক উত্তর টিক দাও, আমি টিক দিয়ে যাই। হ্যাঁ, খাতায় উঠাতে হবে, একবারে সংখ্যা সহ খাতায় ওঠাতে হবে। যাই হোক, এবারে ৩ নম্বরটা, ৭ দিয়ে ৪৩কে ভাগ করেছে, ৬ ৭ ৪২ হয়েছে, এখানে ১ দেখা যাচ্ছে। এই এই ভাগটিতে এই ভাগটিতে ভাজ্য কত। তো এখানে ভাজ্য কত, আসলে আমরা জানি যে সংখ্যাকে ভাগ করা হয়, তো ভাগ করছি কাকে, ৪৩কে। এখানে ৪৩কে ভাগ করছি, তাকেই ভাজ্য বলে। সো উত্তরটা হবে এটা। এবারে নেক্সট এখানে বলেছে ১২৫ ভাগ ৫। ১২৫ ভাগ ৫ সমান ফাঁকা ঘর খালি ঘরে কত বসবে। আসলে এই ৫ দিয়ে ১২৫কে যদি ভাগ করো, তাহলে ২৫ হয়, ৫ ২৫ ১২৫ হয়, এটাই উত্তর হবে। এবার এখানে বলছে খালি ঘর পূরণ করে। এই খালি ঘর পূরণে তুমি কি করবে, এখানে তো কোনো সংখ্যাই দেওয়া নেই, কি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেলে, তাই না? কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। এই দ্বিধাদ্বন্দ্ব একেবারেই কুয়াশার অন্ধকার বলো, আর কুয়াশাচ্ছন্ন বলো, আর অন্ধকারচ্ছন্ন বলো, সব কিছু কাটিয়ে সূর্যের আলো তোমরা দেখতে পাবে,
সেটা হচ্ছে কি, এখানে যে কোনো ধরনের সংখ্যা মোটামুটি ভাবে নিতে পারো। তুমি যা ইচ্ছে তাই দিবে, আমি সেটা দিয়েই মিলে দিয়ে দেবো। যেমন আমি যদি এখানে সহজ জিনিস নিই, এখানে মনে করে নিলাম আমি সাপোজ সবসাথে সহজ 10, সবসাথে সহজ। তুমি বলছো তা হবে না? হ্যাঁ হবে, সবচেয়ে কঠিন করেই হবে এটা। না কঠিন কি, আমি এখানে দিলাম 4, এখানে দিলাম 2, কত হলো? 4 দুগুণ 8, তার সাথে কত যোগ করলে 10 হবে? 2, এখানেও 2 বসাও। তুমি যা বসাবে আমি তাতেই মিলিয়ে দেবো, দেখো। আচ্ছা, তারপরেও এখানে আরেকটি সংখ্যাতে বলে দিই, মনে করো আমি ওখানে বসালাম 17, তাহলে এখানে বসাও 3, এখানে বসাও 5, 3 5 15, এখানে আবারও 2, 17। মানে এখানে যোগ চিহ্ন আছে, এই বিষয়টা দেখতে হবে। এই দুইটা গুণ, তো গুণের কাজ আগে করতে হয়, তারপর কত যোগ করলে এই সংখ্যাটা আসবে। তো এখানে একটা সংখ্যা নিজের মতো করে বসাবে, তাহলেই হয়ে যাবে। অথবা আরেকটি কৌশল হলো, সংখ্যা ওখানে না বসে এখানেই আগে বসাবে। এখানে আমার সহজ টেকনিক বলতে এটাই হবে, তুমি এখানেই আগে বসাবে। কি করে? মনে করো এখানে আন্দাজে নিলে 4, এখানে নিলে 5, এখানে নিলে 2, সমস্যা কি? 4 5 20 আর 2 22, তো এখানে 22 বসাও। এগুলো হচ্ছে সহজ টেকনিক, সেরা কৌশল। ঠিক আছে? আচ্ছা, এর পরবর্তীতে যে অঙ্কগুলা লক্ষ্য করছো তোমরা, ভাগ করি, ভাগ করে দেখাবে। কি করে? এই যে 8 ভাগ 2 আছে, তোমরা এই 2 দিয়ে 8কে এইভাবে ভাগ করে দেখাবে। আমি একটা দুটি করে দেবো, বাকিগুলো শুধু উত্তর দেবো। দেখুন 4 দুগুণ 8, বাস হয়ে গেল 4 দুগুণ 8। তারপর তোমরা লিখবে এই অতএব, এভাবে অতএব দিবে। হ্যাঁ, এভাবে অতএব দিয়ে এই 8 ভাগ 2 সমান 4, এভাবে অতএব দিয়ে লিখবে। ঠিক আছে? আচ্ছা, আরও একটা করে দিই, তাহলে বুঝতে পারবে নি। আমি একটা ফাঁকা জায়গায় করে দিই, হ্যাঁ, তাহলে সবচেয়ে ভালো হবে। যেমন পরেরটা হচ্ছে 9 বিয়োগ 3, তবে একটা ফাঁকা জায়গা নিই। দেখো আমি এইখানে নিলাম 9 বিয়োগ 3, 9 ভাগ 3, তো 3 দিয়ে ভাগ করব আমরা। 3 দিয়ে যদি ভাগ করি, দেখো, কোনটা নিয়েছি? 3 দিয়ে ভাগ করলে এই 9কে, 3 তিরিকে 9, সবই মিলে যাবে এই অঙ্কগুলো 0। অতএব অতএব এই 9 ভাগ 3, 9 ভাগ 3 সমান 3। এইভাবে অঙ্কগুলো করবে। আশা করি বুঝতে পারছো আমি কি বোঝাতে চাচ্ছি। ঠিক আছে? আচ্ছা, এর পরবর্তীতে আছে 12 ভাগ 2, তাহলে 6 দুগুণ 12, সবগুলো মিলে যাবে কিন্তু। তো আমার কি আর প্রয়োজন আছে যে করে দিই? আর একটা করে দিই তারপরও। যেমন হচ্ছে 7 নম্বর আছে, সবগুলোই করে দেবো উত্তর। 12 ভাগ 2, হ্যাঁ, 12 ভাগ 2 অঙ্কটা কীভাবে করবে? 6 দুগুণ 12, ঠিক ওইভাবে তুলবে আর করবে। আচ্ছা, এবার আমি সবগুলো উত্তর বলে দিচ্ছি বা লিখে দিচ্ছি, তোমরা এইভাবেই করবে। আমি আর আজকে নতুন করে বোর্ডে গেলাম না, আগামীকাল ইনশাআল্লাহ লিখিত অঙ্কগুলো বোর্ডে করে দেব। এটার উত্তর হবে 6 দুগুণ 12, আর এটার উত্তর হবে 3 7 21। আচ্ছা, তারপর 5 নম্বরের উত্তর হবে 5 নং 45, এটা 9 হবে। 6 নম্বরে উত্তর হবে 5 ছক 30, 5। 7 নম্বরে উত্তর হবে 8 8 64, 8। 8 নম্বরে উত্তর হবে 6 নং 54, 6।
9 নম্বরে উত্তর হবে 6 7 42, 6 7 42, 6। 10 নম্বরে উত্তর হবে 5 7 35, 7। 11 নম্বরের উত্তর হবে 4 7 28, 7। এটার উত্তর 7 হবে। তারপরে এটার উত্তর 7 নং 63, এটার উত্তর হবে তোমার 9। তো শেষের একটা করে দিই চলো, তাহলে কিভাবে করবে। আরেকটা অঙ্ক করে দিই, যেহেতু শেষ মুহূর্তে এই 12 নম্বর অঙ্কটাই আমরা করে দেব। তো আমি একটা ফাঁকা জায়গা নিয়ে নিই। এই যে আমার ফাঁকা জায়গা হয়ে গিয়েছে। ভাগ ছিল কত? ভাগ ছিল হচ্ছে যে 7 দিয়ে। কাকে? 63-কে ভাগ ছিল 7 দিয়ে 63-কে। এইভাবে ভাগ করবো, 7 নং 63। এই অতএব 63 ভাগ 7, ও মা 63 ভাগ কি ব্যাপার, এটা এ হলো কেন? ও আচ্ছা, এই ঘটনা। 7 সমান কত? 9। এই ঠিক আছে, এরকম করে প্রতিটা ভাগ তোমরা এভাবে দেখিয়ে দেবে। তো এই ভাগগুলো খুব সহজ, নামতে পারলেই হয়, এই জন্য আমি আর এখানে করে দিলাম না, হ্যাঁ, বা বোর্ডে সবগুলো করে দিলাম না। অতএব এত সমান নয়, এইভাবে করলেই হয়ে যাবে। এই ভাগফল বা ভাগশেষ এগুলো এখন আপাতত লেখার প্রয়োজন নেই, এটুকু করলে হবে ইনশাল্লাহ। তো ভালো থেকো, সবসময় তোমাদের মঙ্গল কামনা করে এখানে শেষ করছি আজকের ক্লাসটি। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফিজ।